পঞ্চম শ্রেণী গণিত। তো আজকে আমরা সমাধান করবো, এটা হচ্ছে 75 পৃষ্ঠা। ঠিক আছে, তো আজকে আমরা 75 পৃষ্ঠা সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করি। তো দেখো এখানে আমাদের লেখা আছে 2 নম্বরে 2.13। হ্যাঁ, তো 2.13 গুণ 6 গুণটি ব্যাখ্যা করি। তো আমাদের এটা কি করতে হবে, এখানে ব্যাখ্যা করতে হবে। তো চলো আমরা এটা ব্যাখ্যা দেখ। তো দেখো এখানে 2.13 গুণ 6, তাহলে 2.13 হলো কতটি? 0.01টি। তাহলে এখানে এই যে 213টি আছে, তাহলে আমরা 213টি এখানে লিখব। ঠিক আছে, এই যে 2.13টি। তো তোমরা এখানে দশমিক না দিলেও পারো, সমস্যা নাই। তারপর দেখো এখানে আছে 2.13 গুণ 6 হলো কত হবে? এই যে 2.13 গুণ 6টি। এখন এটার সাথে এটা গুণ করে যেটা হবে আমরা সেটা হচ্ছে এর মধ্যে উত্তর লিখবো। এখন উত্তরটা দেখো আমাদের এই যে দেখো এখানে করে দেওয়া আছে, এই যে ঠিক আছে, এই দেখো করে দেওয়া আছে 2.13। এই যে 2.13, এই যে 2.13 গুণ 6, এই দেখো গুণ 6, তাহলে 3 6 কত? 18 8, হাতে আমার কত? 1। তাহলে 6 অক্ষে 6 আর হাতের 1 7। এখন দশমিক আছে, দশমিক দিছি। এখন 6 দুগুণে কত হয়? 12। তাহলে 12.78। তাহলে আমাদের এখানে উত্তর কত হবে বলো তো? 12.78। এই যে 12.78। ঠিক আছে, 12.78। তো এখানে উত্তরটা করে দেওয়া আছে, তোমরা এর মধ্যে এটা লিখে নিবা। এখন দেখো আমাদের এখানে কি লেখা আছে। এখানে বলেছে যে দশমিক বিন্দুর কথা চিন্তা না করে সংখ্যাগুলো গুণ করি। তো আমাদের সংখ্যা ও দশমিক বিন্দুর কথা চিন্তা না করে আমাদের এইগুলো গুণ করতে হবে। তো আমরা করে নিব। গুণ এর যে স্থানে দশমিক বিন্দু আছে, গুণফলে সেই স্থানে দশমিক বিন্দু বসাই। তো গুণ করার পর আমরা যেখানে দশমিক বিন্দু আছে ওইখানে আমরা দশমিক বিন্দুটা বসাবো। তো চলো আমরা এগুলো গুণটা করে ফেলি। তো দেখো প্রথমে আছে 3.4 গুণ 7। তো চলো আমরা লিখে ফেলি খাতায়। এটা হচ্ছে 1 নাম্বার। ঠিক আছে, 1 নাম্বার 3.4 আছে কত? গুণ 7। এই যে গুণ 7। তো আমরা এইভাবে করে ফেলি। ঠিক আছে, এই যে 4 7 কত? 28। 28-এর 8, হাতে আমার কত? 2। তাহলে দশমিক আছে, আমরা দশমিক দিলাম। 4 7 28-এর 8, হাতে আমার কত? 2। 3 7 21। 3 7 21 আর হাতের 2 কত? 22 23 হয়। তাহলে আমরা এখানে কত লিখব? 23। তো তোমরা এইভাবে অঙ্কটা করতে পারো। আবার ধরো এই যে এরকম লেখা আছে যে 3.4 গুণ 7, তাহলে তোমরা সমান সমান দিয়ে এই যে আমি যে উত্তরটা লিখেছি এরকমভাবে অঙ্কটা করে তাহলে সহজভাবে এরকম দিয়ে দেবা 2 23.8। আবার তোমরা এইভাবে করলে তোমাদের সহজ হবে। ঠিক আছে, এখন চলে যাব 2 নম্বরে। তো দেখো 2 নম্বরে আমাদের অঙ্কে কি বলেছে? 6.7 গুণ হচ্ছে 8। 7 8 কত? 56। 56 6, হাতে আমার কত? 5। 6 8 কত হয়? 6 8 48 আর হাতে আমার 5। তাহলে কত হয়? 48 49 50 51 52 53 হয়। তাহলে এখানে আমরা কত বসাবো? 5 3 53। এখন উত্তর কত হবে? 53.6 হবে। তো তোমরা 2 নম্বরে এটা উত্তর বসাই দিবা। এইভাবেও করতে পারো বা এইরকমভাবে লিখে সমান সমান নিচে উত্তরটা বসাবা, একভাবে করলেই হয়। তো দেখো 3 নম্বর আছে 7.6। 3 নম্বর 7.6 গুণ হবে 4। তাহলে 4 ছক 24-এর 4, আর আমার কত? 2। 4 7 28। 28 আর 2 কত? 30। যেহেতু মাঝে দশমিক আছে দশমিক দিয়ে এখন 4 7 28। 28 আর হাতে 2 কত? 30। এই দেখো 30। 3 নাম্বার কমপ্লিট। এখন চলে যাব 4 নাম্বারে। 4 নাম্বার দেখো কি আছে। 8.5 গুণ হচ্ছে 9। এখন 5 নং 45-এর 5, হাতে আমার কত? হাতে আমার 5 নং 45-এর 5, হাতে আমার 4। মাঝে দশমিক আছে দশমিক দিলাম। এখন হাতে আমার 4, তাহলে কত হয়? 8 নং 72। 8 নং 72 আর হাতের 4 কত? 73 74 75 76 হয়। তাহলে 7 দিয়ে 6। তাহলে এটা হবে আমাদের উত্তর 4 নাম্বারের। এখন চলে যাব আমরা 5 নাম্বারে। তো দেখো 5 নাম্বার এখানে কি বলেছে? 1.23। 5 নাম্বার 1.23 গুণ হচ্ছে 8। এখন আমরা গুণ করি। 3 8 24। তাহলে 24-এ কত লিখবো? 4, হাতে আমার কত? 2। 8 দুগুণি 16। 16 আর 2 কত? 17 18। 18 8, হাতে আমাদের এখনও 1। মাঝে দশমিক আছে দশমিক দিলাম। তাহলে
হাতে আমাদের 1, 8 অক্ষে 8 আর হাতের 1 কত হয় 9। দেখো 9 বসাই দিছি, তাহলে আমাদের 5 কমপ্লিট। এখন দেখো 6 নম্বরে কি আছে, এই যে 6 নম্বর অঙ্ক। 6 নম্বরে আছে 3.52 গুণ হবে 9। এখন দেখো 9 দুগুণী কত হয়, 18 আর 8, হাতে আমার কত 1। 5 নং 45, 45 আর 1 কত 46, হাতে আমার 4, মাঝে দশমিক আছে দশমিক, হাতে আমার কিন্তু 4 এখন, ঠিক আছে। তাহলে 3 নং 27, 27 আর হাতের 4 কত 28, 29, 30, 31, তাহলে আমরা এখানে কত লিখবো 31। এই হচ্ছে 6 নাম্বার অঙ্ক, ঠিক আছে। দেখো 6 নাম্বার। এখন চলে যাব আমরা 7 নাম্বারে। তো দেখো এখানে 7 নাম্বার আমাদের কি আছে, 4.18 গুণ হচ্ছে 3, 3 8 24 4, হাতে আমার 2, 3 অক্ষে 3 আর হাতের 2 কত 4 5, মাঝে দশমিক আছে দশমিক দিলাম, 3 8 24, ঠিক আছে। সরি 3 8 24 বলছিলাম, 3 4 হবে 12, আমি এখানে ভুল করে 8 বলছি, ঠিক আছে। 3 4 12, দেখো আমরা 12 বসাইছি। তো 7 নাম্বার কমপ্লিট। এখন চলে যাব 8 নাম্বার। দেখো 8 নাম্বারে কত আছে, এটা আছে। তো আমরা 8 নাম্বার অঙ্কটা করে ফেলি। 8 নাম্বার আছে 5.26 গুণ হবে 4, তাহলে 4 ছক 24 4, হাতে আমার কত 2, 8 দুগুণী 4 কে 4, 4 দুগুণী 8, 8 আর হাতের 2 কত হয় 10, 10-এর আমরা কত লিখবো, 10-এর আমার 0, হাতে আমাদের কত 1, মাঝে দশমিক আছে দশমিক দেব, হাতে আমাদের 1, 4 5 20 আর হাতের 1 21, ঠিক আছে। তো আমাদের 8 নাম্বার কমপ্লিট। এখন চলে যাব আমরা 9 নাম্বারে। 0 তো দেখো 9 নাম্বার এটা আছে, আমরা এটা অঙ্কটা তুলে নিই। 0.212 গুণ হবে 3, 3 দুগুণী 6, 3 অক্ষে 3, 3 দুগুণী 6, দশমিক আছে দশমিক, 3 0 0। 9 এর পরে দেখো 10 নম্বরে কি আছে আমাদের, 9 এর পরে আছে 4, 4.0 দেখ 10 নাম্বার 4.037 গুণ হবে 8, 7 8 কত হয়, 7 8 56, 6, হাতে আমার 5, 3 8 24, 24 আর 5 কত 25 26 27 28 29, 29-এর 9, হাতে 2, 8 0 0, কিন্তু হাতে 2 আছে, ওই 2 দিব, তারপর আছে দশমিক, তারপরে 4 8 32, 3 2 32, আচ্ছা 10 নাম্বার। এখন হচ্ছে 11 নাম্বার। তারপরে 11 নাম্বারে আছে 3.215 গুণ 8, 5টা 40-এর 0, হাতে 4, 8 অক্ষে 8 আর 4 কত 8 9 10 11 12 12 2, হাতে 1, 8 দুগুণী 16 আর 1 17, মাঝে দশমিক আছে দশমিক, 3 8 24, এটা হচ্ছে 11 নাম্বার। তারপর 12 নাম্বার। 12 নাম্বার আছে 7.204 গুণ হচ্ছে 8, 4 8 32-এর 2, হাতে 3, 8 0 0, হাতে 3 আছে সেই 3, 8 দুগুণী 16 6, হাতে 1, দশমিক আছে দশমিক, 7 8 56 56 আর হাতের 1 57। তো ছিল 12 নাম্বার। তো 12 নাম্বার পর্যন্ত অঙ্ক কমপ্লিট। এখন চলে যাব 3 নাম্বারের সমাধানে। 3 নাম্বারে আমাদের গুণ এই যে এখানে দেওয়া আছে, আর সেগুলোর উত্তর এই যে করে দেওয়া আছে, ঠিক আছে। তারপর চলে যাব এখন 6 নাম্বারের সমাধানে। 6 নাম্বারে চলে যাব।
তো 6 নম্বর অঙ্কগুলোই করবো, কারণ এখানে যে অঙ্কগুলো একই নিয়মে গুণ আছে এগুলো করে দেওয়া আছে উত্তর, তাই আমি এটা আর বুঝালাম না। এখন চলে যাব 6 নম্বরে। তো 6 নম্বরে দেখো প্রথমে 1 নম্বরে আছে কি, এই যে 1 নম্বরে আছে 2.3 গুণ হচ্ছে 16, ঠিক আছে। তো দেখো এখানে কত আছে, 318 8 হাতে আমার কত 1, দশমিক আছে দশমিক বসাবো, 3 6 6 কে 6 দুগুণি 12, 12 আর হাতের 1 কত 13। তো এখানে আমরা এক ঘর কাটবো, এরকম কাটবো বা তোমরা শূন্য দিতে পারো, একভাবে দিলেই যে যেরকম পারে সে সেরকম দেয়, কেউ এরকম ক্রস দিয়ে কাটে, কেউ এরকম শূন্য দিয়ে কাটে। তো আমি ক্রস দিলাম। এখন 3 অক্ষে 3, যেহেতু এখানে দশমিক দেওয়াই আছে, ঠিক আছে, দশমিক তো তোমার বারে বারে দেওয়া লাগবে না, একবার তো দেওয়াই আছে। 3 অক্ষে 3, 2 অক্ষে 2, আমাদের উত্তর কত হবে 8। এই যে মাঝে দশমিক আছে, দশমিক দিলাম, 3 3 6, 2 আর 1 3, 36.8। তো ছিল আমাদের 1-এর সমাধান, ঠিক আছে। এখন দেখো 2 নম্বরে আমাদের কি আছে, 2 নম্বর অঙ্ক 6.7 গুণ হচ্ছে, সরি আমি ভুল করে উপরে গুণ উঠেছিলাম, এখানে হবে হচ্ছে এই যে 4.6 গুণ হবে 3 8। এখন দেখো 6 8 48, 8 হাতে আমার 4, মাঝে দশমিক আছে, আবার 4 8 32, 32 আর হাতের 4 কত 32 33 34 35 36, এখানে বসবে 3 6 36, এক ঘর কাটা, 3 6 18, 8 হাতে আমার 1, 3 4 12 আর হাতের 1 13, 8 মাঝে দশমিক আছে দশমিক, 8 আছে কত 8 9 10 11 12 13 14, 14 4 হাতে আমার 1, 3 3 6 আর হাতের 1 7, 1 আছে 1। তো ছিল আমাদের 2-এর সমাধান। এখন দেখো 3 নম্বর অঙ্কে কি বলেছে, 3 নম্বর 7.6 গুণ হবে 4 5, 5 ছক 30, 30 শূন্য, হাতে আমার 3, মাঝে দশমিক আছে দশমিক, 5 7 35, 35 হাতে 3 কত 33 34 35, ঠিক আছে। তাহলে 5 7 35 আর হাতে 3 35 36 37 38, তাহলে আমরা এখানে কত লিখবো বলো তো 38, 3 8 38। এখন একবার কাটা, 4 ছক 24 4, হাতে আমার 2, 4 7 28 আর 2 কত 30, 0.8 9 10 11 12 2, হাতে আমার 1 3 আর হাতের 1 4, 3 আছে 3। তো এই ছিল আমাদের 3-এর সমাধান, ঠিক আছে। এখন চলে যাব 4 নম্বরে। তো এখন দেখো আমরা চলে যাব 4 নম্বরে, ঠিক আছে। দেখো 4 নম্বরে আমাদের এখানে কি লেখা আছে, 16.7 গুণ হবে 52, ঠিক আছে। তাহলে 7 দুগুণি 14, 4 হাতে আমার কত 1, হাতে আমার 1, 6 দুগুণি 12, মাঝে দশমিক আছে দশমিক দিলাম, 6 দুগুণি 12 আর হাতের 1 13 3, হাতে আমার 1, 2 অক্ষে 2 আর হাতের 1 3, এক ঘর কাটা, 5 7 35, 5 হাতে আমার 3, 5 ছক 30 আর হাতে 3 33, এই যে 5 7 35 আর এই যে 5 7 35, 5 হাতে আমার 3, 5 ছক 30 30 আর হাতে 3 33 3, হাতে আমার 3, 5 ছকে 5 আর হাতে 3, 5 6 7 8। তাহলে এখানে আমরা কত লিখবো 8, ঠিক আছে। এখন যোগ করব, 4 দশমিক আছে 3 আর 5, 8 3 3 6, 8 আছে 8। তো এই হচ্ছে উত্তর। তারপর দেখো এখানে 5 নাম্বার আছে অঙ্ক, 5 ছক 30 শূন্য, 5 ছক 30 শূন্য, হাতে আমার 3 দশমিক আছে দশমিক, 4 ছক 24 আর 3 কত 25 26 27 27, হাতে আমার 2, 6 দুগুণি 12 আর 2 কত 14, এক ঘর কাটা। এখন 5 দুগুণি 10 10 শূন্য, হাতে আমার 1, 4 দুগুণি 8 আর হাতের 1 9, 2 দুগুণি 4, 0.7 9 আছে কত 9 আর 4 13, 13 3, হাতে আমার 1, 4 একে 5 আর হাতের 1 6। তো দেখো আমাদের 5 নাম্বার কমপ্লিট। এখন চলে যাব 6 নাম্বারে।
3 নং 87 7 হাতে আমার 2, মাঝে দশমিক আছে দশমিক, 3 0 0 হাতে যদি 2 আছে ওই 2 বসাবো, 3 তিরিক্ষে 9, এক ঘর কাটা, 9 দুগুণে 18, 8 হাতে আমার 1, 2 0 0 কিন্তু হাতে 1 আছে ওই একই বসাবো, 3 দুগুণে 6, 7 দশমিক 10 0 হাতে আমার 1, 9 একে 10 হাতে 1 11 1 হাতে আমার 1, 6 একে 7। ঠিক আছে, এটা আছে 6 নম্বরের সমাধান। দেখো 6 পরে এখন চলে যাব আমরা 7 নম্বরে। ঠিক আছে, দেখো 7 নম্বর অঙ্কটা। সাত আটা 56 6 হাতে আমার 5, 4 আটা 32 আর 5 কত 33 34 35 36 37 7 হাতে আমার 3, মাঝে দশমিক আছে দিয়ে নেব, তাহলে 6 আটা 48, 48 আর 3 কত 48 49 50 51, তাহলে এখানে আমরা কত লিখব 51। ঠিক আছে, এখন এক ঘর কাটা, 2 7 দুগুণে 14 4, 7 দুগুণে 14 4 হাতে আমার 1, 4 দুগুণে 8 আর হাতের 1 কত হয় 9, 6 দুগুণে 12, 7 আর 4 কত 7 আর 4 হচ্ছে 8 9 10 11 1 হাতে আমার 1, 9 আর 1 10 আর হাতের 1 11 1 হাতে আমার 1, 5 আর 2 7 আর হাতের 1 8 1 আছে 1। ঠিক আছে, তো এই ছিল আমাদের সমাধান 7 নম্বরে। এখন চলে যাব আমরা 7 পরে 8 নম্বরে। 3 আটা 24 4 হাতে আমার 2, 3 0 0 বসে কিন্তু হাতে যদি 2 আছে ওই 2 বসাবো, মাঝে দশমিক, 3 4 12। তো তোমরা চাইলে দশমিক এখানে প্রত্যেকটা অঙ্কে না বসায় একবার লাস্টে এই যে উত্তরে বসাবা, যেমন আমি একবার এখানে বসাইছি, তোমরা এখানে একবারে না বসাইতে চাইলে একবার উত্তরে বসাই দেবে, একভাবে লিখলেই হলো। তারপর দেখো হাতে 2 আছে 2 বসাইছি, 3 4 12, এক ঘর কাটা, 6 8 48 8 হাতে আমার কত 4, 6 0 0 কিন্তু হাতে যেহেতু 4 আছে ওই 4ই বসাবো, 4 6 24, 4 8 আর 2 10 0 হাতে আমার 1, 4 আর 2 6 আর হাতের 1 7, এই যে মাঝে দশমিক আছে, আর 4 আর 1 5, 2 আছে 2, এই যে 4 আর 2 4, এই যে 4 8 আর 2 10 10 0 মাঝে দশমিক আছে দশমিক, আর হাতে আমাদের 1, 4 আর 2 কত 6 হাতের 1 7, 4 আর 1 5, 2 আছে 2। তো ছিল 8 এর সমাধান। এখন চলে যাব 9 নম্বরে। 5 দুগুণে 10 0 হাতে আমার 1, 2 দুগুণে 4 আর হাতের 1 5 দশমিক, 5 দুগুণে 10, এক ঘর কাটা, সরি এক ঘর কাটাকে এখানে আর নাই। ঠিক আছে, যা কাটলাম তো এটাই হবে উত্তর আমাদের। ঠিক আছে, এই যে 10.5। তো এই ছিল আমাদের লাস্ট 9 নম্বরের সমাধান। তো পরবর্তীতে 76 পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।